ভয়াবহ আগুনে পুড়ে গেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। 6 ঘন্টারও বেশি সময় ধরে চলা অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে বশীভূত হয়েছে ওই এলাকা। অনেকে মনে করছেন বিমানবন্দরে বছরের পর বছর ধরে চলমান নানা অপকর্মের নথিপত্র নষ্ট করতে ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগানো হয়েছে। উল্লেখ্য 2023 সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা শুল্ক বিভাগের লকার থেকে প্রায় 61 কেজি স্বর্ণ চুরি হয়েছিল। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হাসিনার আমলে সেই দোষীদের কোনো বিচার হয়নি। পরে ইউনূস সরকার ক্ষমতায় এসে যখন নতুন করে তদন্ত শুরু করেন, ঠিক তখনই আগুন ধরিয়ে দেয় স্বর্ণ চোররা, এমনটাই ধারণা করছে অনেকে। তবে এখানেই শেষ নয়। অনেকে মনে করছেন শুধু পুরনো অপরাধের প্রমাণ ঢাকতেই নয়, বরং নতুন করে চুরিও হয়েছে কার্গো ভিলেজের গভীর অংশে। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে বিমানবন্দরের চুরি ও অপকর্ম ঢাকতে এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ঢাকা বিমানবন্দরে কয়েক বছর ধরে আটক থাকা হাজার হাজার কেজি স্বর্ণ কি এই আগুন নিভানোর পরও পাওয়া যাবে, নাকি এটি ছিল দোষীদের সুচিন্তিত পরিকল্পনা? এছাড়াও আগুনে পুড়ে গেছে ঔষধ ও গার্মেন্টস ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকার কাঁচামাল ও কেমিক্যাল। গত 1 বছরে দেশের প্রায় 250টি গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে। এখন আরো অনেক ওষুধ কোম্পানি ও গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একজন লিখেছেন, আগুন ছাড়াই যখন 61 কেজি স্বর্ণ গায়েব হয়, তাহলে আগুন লাগার পর কত কেজি হবে? বলা হচ্ছে অগ্নিকাণ্ডের কয়েক ঘন্টা আগে বিপুল পরিমাণ মূল্যবান পণ্য, বিশেষ করে স্বর্ণ, ইলেকট্রনিক ডিভাইস ও আমদানি রপ্তানিযোগ্য বিলাসবহুল পণ্য রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। আর ঠিক তার পরপরই আগুনের সূত্রপাত ঘটে। একটি দেশের অর্থনীতি, বাণিজ্য ও নিরাপত্তার কেন্দ্রবিন্দু হল তার আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য আসে ও যায়। সেখানে নিরাপত্তা ব্যবস্থার সামান্য ফাঁকও রাষ্ট্রীয় আস্থার জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গুদামে ঘটে যাওয়া সাম্প্রতিক অগ্নিকাণ্ড যেন সেই আস্থার মূল ভিত্তিকে নড়িয়ে দিয়েছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমান বাহিনী ও স্বেচ্ছাসেবকদের 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি ঘটে এবং হারিয়ে যায় বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পণ্যের রেকর্ড। সূত্র আরও জানায়, ইচ্ছাকৃতভাবে আগুনকে কিছুটা বাড়তে দেওয়া হয়েছিল। এই ঘটনার শুরু থেকেই প্রশ্ন জেগেছে, এটা কি কেবল দুর্ঘটনা, নাকি সুচিন্তিত কোনো ষড়যন্ত্রের অংশ? এয়ারপোর্টের মতো স্পর্শকাতর স্থানে আগুন দুর্ঘটনাবশত লাগতেই পারে, তবে প্রশ্ন থেকে যায়, আগুন লাগার পরেও তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ আনার তৎপরতা কেন দেখা যায়নি? তথ্য অনুযায়ী আগুন লাগার আগে পণ্য স্থানান্তরের ঘটনা ঘটে, অর্থাৎ আসল মালিক নয়, একটি বিশেষ দল লুটপাট করে মূল্যবান পণ্য সরিয়ে নিচ্ছিল। তাহলে কি এটি প্রমাণ গায়েব করার পূর্ব পরিকল্পনার ইঙ্গিত নয়? এই ঘটনায় বিমানবন্দরের কিছু কাস্টমস কর্মকর্তা, সিভিল এভিয়েশনের কর্মচারী এবং স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের প্রভাবশালী মহলের জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে তাদের নাম, পরিচয় এখনো নিশ্চিতভাবে যাচাই বাছাই করা যায়নি। স্পষ্ট তথ্য অনুযায়ী কার্গো ইয়ার্ডে অবৈধ পণ্য এবং অনিয়মের নথি নষ্ট করার উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছিল। এটি প্রথমবার নয়, এর আগেও বিমানবন্দরের ভেতরে মূল্যবান পণ্য পাচার ও গায়েব হওয়ার একাধিক ঘটনা ঘটেছে, কিন্তু প্রতিবারই প্রভাবশালী মহলের হস্তক্ষেপে সেসব তদন্ত চাপা পড়ে গিয়েছে। বর্তমানে বাংলাদেশের বাণিজ্য অনেকাংশে আকাশপথে নির্ভরশীল। ফলে এই ধরনের ঘটনা শুধু আর্থিক ক্ষতি ডেকে আনে না, বরং বিদেশি ব্যবসায়িক আস্থা এবং বীমা সংস্থার চোখে দেশের ভাবমূর্তিকেও প্রশ্নবদ্ধ করে। যদি এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটিত না হয়, তবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কার্গো পরিবহন ও আমদানি রপ্তানি কার্যক্রমের ওপরে কঠোর নজরদারি আরোপ হতে পারে। এমনকি IATA নিরাপত্তা সার্টিফিকেশন নিয়েও বড় ধরনের সংকট দেখা দিতে পারে। এই নিয়ে বিমানবন্দর সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে, এর সঙ্গে কি কেবল ভেতরের লোক নাকি বাইরের প্রভাবশালী মহলও যুক্ত রয়েছে? কিন্তু শেষ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, এই ঘটনার সঙ্গে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছিল। এজন্য কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। এর পরপরই মামলাটি গোয়েন্দা পুলিশ বা ডিবি থেকে PBI স্থানান্তর করা হয়, কিন্তু এরপর তদন্তে আর কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। পরে 2025 সালের এপ্রিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
কাস্টমস গোদাম থেকে 61 কেজি স্বর্ণ চুরির মামলাটি পিবিআই থেকে দুর্নীতি দমন কমিশনে হস্তান্তর করা হয়। 22 এপ্রিল মামলাটি হস্তান্তর করা হয় বলে দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম নিশ্চিত করেন। ডিবি সূত্রে জানা যায়, তদন্ত চলাকালে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে বিভিন্ন ধাপে এসব স্বর্ণ সরিয়ে নেওয়া হয়েছিল। পরে সেই স্বর্ণ ভাগে ভাগে বিক্রি করা হয় ঢাকার বায়তুল মুকাররম, তাঁতীবাজার এবং গাইবান্ধার কিছু নির্দিষ্ট স্বর্ণের দোকানে। তবে মামলার তদন্তকালীন গোয়েন্দা পুলিশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেও মামলাটি পিবিআইতে স্থানান্তরের পরে সেটি ধীরে ধীরে চাপা পড়ে যায়। অনেকেই মনে করেন এটিও ছিল হাসিনার ঘনিষ্ঠ মহলের পরিকল্পনা। ডিবি তখন সন্দেহভাজন হিসেবে 8 জনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। এরা সবাই বিভিন্ন সময়ে শুল্ক বিভাগের ওই গুদামের দায়িত্ব ছিলেন। তদন্তের অংশ হিসেবে শুল্ক বিভাগের 2 জন যুগ্ম কমিশনার ও 1 জন উপকমিশনারকেও ডিবি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কয়েকদিনের মধ্যেই মামলাটি ডিবি থেকে পিবিআই পাঠানো হয়। আর এখানেই ছিল আসল রহস্য। মামলা যখনই এক দপ্তর থেকে আরেক দপ্তরে গিয়েছে, তখনই স্পষ্ট হয়েছে পিবিআই ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা করছে। দুদকও বুঝতে পারে পিবিআই এ মামলাকে ধামাচাপা দিতে চায়। তখনই মামলাটি পিবিআই থেকে দুদকে ফিরে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।